হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমীর সবাইকে। জানি দুদিন লেট হয়েছে, তো আমাকে এত হ্যাপি লাগছে কেন বলো তো? আসলে আমি তো এই বাড়িতে এসেছি, এসে না সিংহাসনটা দেখে আমার কি বলবো, এত ভালো লেগেছিল, মন প্রাণ একদম জুড়িয়ে গেছিলো। সেই জন্য বড় একটা স্মাইল দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। কি তোমাদেরও দেখতে সুন্দর লাগছে না? সত্যি মা আজকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। দেখো রাধা মাধব আর দুই গোপালকেই একদম ম্যাচিং পোশাক পরিয়েছে, চারজনকেই একদম একসাথে নীল পোশাকে সাজিয়েছে। প্রত্যেক বছরই করা হয়, প্রত্যেক বছরই মা জন্মাষ্টমী ছাড়া বিভিন্ন ওকেশনেই আর কি ভগবান রাধা মাধব সকলেরই ড্রেসপত্র সব কিছু চেঞ্জ করায়। তো কেমন লাগলো তোমরাও একটু জানিও। মা যতটা পেরেছে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এইবারে লেগে পড়বো কাজে। দেখেছো কত বাজার টাজার আছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে এখন ভোগ রান্না শুরু হবে। আর লাস্ট 2 বছর থেকে, আমি যে বছর থেকে মালদায় আছি, ভোগটা তো এই বাড়িতেই রান্না হয়। এক জায়গাতেই রান্না করে আমি কিছুটা নিয়ে চলে যাই, আর মা বাদ বাকিটা ভোগ লাগায়। দুই গোপালই এখানে আছে। এবার ভাবছো তো যে আমি কি করে তাহলে ওই বাড়িতে নিয়ে গিয়ে জন্মাষ্টমী করব? একটু ওয়েট করো, সব কিছু আস্তে আস্তে জানতে পারবে। এখানে এই যে সমস্ত সামগ্রী নিয়ে বসে পড়েছি। এখানে সুজি, আটা, চিনি, তেল, কাজু, কিশমিশ, যা যা হবে আর কি। তার মধ্যেই চলে এসেছিলো মাসি তো রান্নাবান্না সেরে সমস্ত আর কি কাঁচা জামা কাপড় পরে এখন মাসিও হেল্প করতে শুরু করেছে। এখানে মাসি তাল ছাড়াচ্ছে, আর আমি ভাবলাম আটাটা মেখে নিই। এই তো তালের বড়া করার জন্য পুরো ব্যাটারটা রেডি, আটা মাখাও কমপ্লিট, আটার লেচি করা হয়ে গেছে। এইবারে একে একে রান্নাবান্না শুরু হবে। আর তার আগে দেখো মা আবার সিংহাসনের লাইটিংটা জ্বালিয়ে দিয়েছিল। ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে না ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার ভোগ রান্নার প্রস্তুতি প্রায় অনেকটাই এগিয়ে গেছে বলতে লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখানে তালের বড়া একটা ব্যাচ নেমে গেছে, সেকেন্ড ব্যাচটা হচ্ছে। আর ওই দেখো লুচিগুলো ভেজে রাখা আছে। আর এবারের না ভোগগুলো সবগুলো আমিই রান্না করেছিলাম, মা মাসি সবাই হেল্প করেছিল, আমি রান্না করেছিলাম। আর লাস্টে এখানে ছোট ছোট করে দেখো তালের প্যানকেকের মতো বানাচ্ছি। এইগুলোকে নামিয়ে ওই মধু ছড়িয়ে দিলেই ভগবানকে নিবেদন করা যাবে, যেরকম নর্মালি আমরা প্যানকেক বানাই আর কি বাড়িতে বিভিন্ন রকমভাবে। তো আজকে এই তাল দিয়ে একবার ট্রাই করলাম, তো বেশ ভালোই হচ্ছে। একটু করে ঘি স্প্রেড করে হাতে জল নিয়ে হাতের সাহায্যে ছড়িয়ে তারপরে কড়াইয়ে দিয়েছি। আর এইখানে দেখো মা পরে বলছে দাঁড়া একটু শুকনো শুকনো লাগছে, আর একটু এগুলোকে ভালো করে সেঁকে নে। তারপরে মা একটুখানি এখানে তেল দিয়ে দিয়েছিল প্রথমে, আসলে ঘিটা না আর একটুখানি আছে যেটা সুজি করার কাজে লাগবে আর কি। তো এরপরে হবে সুজি, আর তারপরে হবে ক্ষীর। সেগুলো কমপ্লিট করে আমি আবার যাব ওই বাড়িতে। এই তো চলে এসেছি এই বাড়িতেও দেখো প্রচুর আয়োজন আছে। এখানে সমস্ত কিছু এক এক করে হাজব্যান্ড দুবারে নিয়ে এসেছে। দুপুরবেলা কিছুটা জিনিসপত্র নিয়ে এসেছিলো, এখন কিছুটা নিয়ে এসেছে। আর আমি বাড়িতে এসে ঠাকুরের জায়গাটা পুরো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। কারণ আমাদের রিলেটিভের মধ্যে একজন আর কি বেবি হয়েছিল, তো সেই কারণে তো লাস্ট 8 দিন কোনো রকম পুজো করিনি। তো আজকে জন্মাষ্টমী, তো ভাবলাম ভালো করে সব কিছু সিংহাসন নামিয়ে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে বাসনপত্র মেজে রেখে দিয়েছি। আর এই দেখো ফাইনালি প্রায় 8 মাস 9 মাস পর গোপাল বাড়িতে এসেছে, ভাবতে পারছো? মা তো প্রথমে মাকে যখনই বলি মা গোপাল দিয়ে যাও, মা তো বলে যে আজ না কাল, কাল না পরশু, এরকম করে। এবার ভাবছো তো দুটো গোপাল কেন? আসলে যেটা হলুদ পাগড়ি পরে যে গোপাল আছে সেই গোপালটা আমার আগের, আমার বিয়ের আগের। আমার দিদা পুরী গিয়েছিল, সবার জন্য কিছু না কিছু আনতে বলেছিল। তা আমি বলেছিলাম আমাকে একটা গোপাল এনে দিও, তখন দিদা পুরী থেকে ওই গোপালটা এনে দিয়েছিল। এবার বিয়ের পরে আমি যখন কৃষ্ণনগর চলে যাই, তখন গোপালের জন্য আমার না মনটা খুব খারাপ করতো। তখন কৃষ্ণনগরে গিয়ে লাল পাগড়ি পরা গোপালটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। আমার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো, সারা দিন উপোস। ভেবেছিলাম নির্জলা থাকবো, কিন্তু সন্ধেবেলা না এতটা শরীর খারাপ করছিল, ও বাড়ি থেকে আসার পরে আমি আর থাকতে পারিনি, 1 কাপ জল খেয়েই নিয়েছি। তো চলো সমস্ত কাজকর্ম সেরে এখন ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে বাকি পুজোর আয়োজনগুলো করি।
ফ্রেশ হয়ে এসে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আসলে একা হাতে তো একটু সময় লাগে, হাজব্যান্ডের তো আড়তের কাজের আর কি চাপ থাকে, ও হিসাবপত্র কমপ্লিট করে ওর বাকি জবটা কমপ্লিট করছে, আর আমি এখানে একটু একটু করে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। এখানে এই যে ফুলের মোটক, প্রথমে তো কথা ছিল যে একটা গোপালই মানে আমার পরের গোপালটাই আসবে, তো তারপরে কি কথায় হুট করে আমার মানে মা বলছিল আর কি যে তোর এই গোপালটাও নিয়ে যাবি, এটা যেহেতু তোর তুই নিয়ে যাবি। আমি বললাম এখন না, যখন বাড়িঘর হবে তখন নিয়ে যাব। বলতে বলতেই আমার কি মাথায় এলো, আমি বললাম না দাও আজকেই নিয়ে যাব, সেই বলেই গোপালকে নিয়ে চলে আসা। আমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে যতটা কুলোয় আপ্রাণ চেষ্টা করি সবটা দিয়ে এই জন্মাষ্টমীর আয়োজনটা করার আর কি। একটা আক্ষেপ থাকে যে আমি প্রসাদী নই, সেই কারণে ভগবানকে আরও অনেক রকম ভোগ নিবেদন করতে পারি না। তো যাই হোক, এইখানে হচ্ছে তোমার যতটা পেরেছি আয়োজন করেছি, আর এখানে চালিয়েছি মায়াপুরে যে আরতিটা হয় সেইটা চালিয়েছি আর কি। বাজে রাত্রি প্রায় 11:30টার মতো। এবারে আমরাও অভিষেক করা শুরু করব। তো এখানে হাজব্যান্ড এই দেখো এখনও জব করেই যাচ্ছে। এইবার আমি বললাম যে তাড়াতাড়ি করে উঠে এসো, কারণ এরপরে তো 12টা বেজে যাবে। এবার ধরো অভিষেক করে তারপরে আরতি করতে করতে প্রায় 12টা বেজেই যাবে, সেই জন্য এক এক করে এখন আমরা 3জনে উঠে এসেছি। মানে আমি তো রেডি, এখন হাজব্যান্ড আর মেয়ে উঠে আসবে। আর দেখো দুই গোপালকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটা করে মোটক আর মালা আনলে কী হবে, দুজনার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো। তো চলো এবার আস্তে আস্তে অভিষেক করা শুরু করি। প্রথমে মেয়ে অভিষেক করবে, ও না জেগে আছে। প্রথমে তো ভেবেছিলাম ওর শরীরটা ভালো নেই, ও হয়তো জেগে থাকতে পারবে না, তো তারপরেও দেখলাম ও জেগেছিল। এই যে ওই জন্য প্রথমে ওকেই দিয়েছি অভিষেক করতে। সারাদিন যে জামা কাপড়টা পরেছিল সেটা ছাড়িয়ে একটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিয়েছি। এবারে করাবো ওকে ওকে দিয়ে আর কি অভিষেক। আমরা এক এক করে সব কিছু ওকে দেখিয়ে দিই, বলে দিই, ঘি, মধু, চন্দন, দই, গঙ্গা জল, ফুল সব কিছু এক এক করে যেভাবে বলে দিই ও সেভাবেই দেয়। দিয়ে এই তো ওর অভিষেক করা কমপ্লিট, প্রণাম করে সরে গেল। এইবারে পালা হাজব্যান্ডের অভিষেক করার। ও অভিষেক করছে, এক এক করে ওকে সব কিছু এগিয়ে দিই। এগিয়ে দেওয়ার পরে ও করবে, আর সব শেষে করব আমি। আর সত্যি কথা বলতে ফ্যামিলির সবাই মিলে এই সমস্ত তিথিগুলো পালন করলে না বেশি আর কি মজা হয়। 3জনে একসাথে সারাদিন ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে জন্মাষ্টমী রাত্রেবেলা এই করতে, এই করব, ওই করব, এইভাবে সাজাবো, সেইভাবে সাজাবো, এই সব আর কি করতে করতে এই তো প্রায় সারাটা দিন কেটেই গেল। আর কিছুক্ষণ তারপরে জন্মাষ্টমী শেষ। জন্মাষ্টমীটা যখন আসে না, এই আসছে 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 আসছে, এটা ভালো লাগে। তারপরে যেদিন আসে কী করে যে সকাল থেকে রাতটা পেরিয়ে যায় বুঝতে পারি না। তো আরতিও করাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এখান থেকে আরতির প্রদীপটা দেখিয়ে দিলাম। তোমরাও ভগবানের কাছে নিজের সুস্থতা এবং পরিবারের সুস্থতার কামনা করো। আর এই ছিল ভোগ আজকের আমাদের এই সামান্য আয়োজন। তোমরাও ভোগ দর্শন করে নাও। আর দুই গোপালকে স্নান করি আর একটা নতুন বস্ত্র পরিয়েছি, তো কেমন লাগছে এই বস্ত্রের মানে এই সাজটা সেটাও জানিও। আর আজকের এই ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমার গোপালদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।